বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বন্ধুরা, আমি আজ দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, অনেক রোগের চাপের কারণে। আজকে শুক্রবার, আজকে আরো চাপ বেশি, আবার আগামীকাল শুক্রবারও চাপ আছে। আমি হয়তো আগামীকাল ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দুদিন ধরে ভিডিও দিতে পারতেছি না একমাত্র রোগের চাপের কারণে। কারণ আমি তো মানুষের সেবার উদ্দেশ্যে আছি, আমি তো কারো পিছিয়ে লাগতে যাই না, আমার পিছনে অনেক লোক লেগে যায়। এগুলোর সমস্যার সমাধান করতে হয় আর মানুষের সেবা করতে হয়। যাদের কাছে রুগী নাই এরা মনে করেন মানুষের প্রতি আঙুল দিয়ে বেড়ায়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ যদি সহায় থাকে, উস্তাদ যদি আমার পক্ষে থাকে, আমাকেও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আমি কারো ক্ষতি করি না, ক্ষতি করার চেষ্টাও করবো না। যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তারপরে মধ্যে শুধু জবাবটুকু দিব, সে যেন বুঝতে পারেন যে তান্ত্রিক ফজলুসা কি জিনিস, শুধু এটুকু বোঝাবো, আর অতটুকু কিছু করবো না। সেজন্য আজীবন আমার নাম মনে রাখে। কিছু কিছু মূর্খ কবিরাজ বাইরে হয়েছে ইউটিউব জগতে, একজনের বিষয়ে তথ্য না নিয়ে তার পিছিয়ে লেগে পড়ে, তার মানে নিজের কৌশল নিজে নষ্ট করে। আমি যদি একজনের সাথে যুদ্ধ করব, তার বিষয়ে আমাকে জানতে হবে সে কি ধরনের জান্নাল্লাহ, সে কত পার্সেন্ট বিদ্যা অর্জন আছে, বা তার ওই রোহানি শক্তি কত পার্সেন্ট, তিনি কত লক্ষ জিন পালে, তার উস্তাদকে পাওয়ার কতটুকু, এগুলি বিস্তারিত সবকিছু জানার পর তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করবো। এর আগে আমি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করবো না। এটা হলো জ্ঞানীদের কথা। আর কিছু কিছু মূর্খ লোক আছে, এগুলো হাতানির সময় নাই তার, অত হট মেজাজ। এরা মনে করেন যে ওই কথাই আছে না যে মূর্খর সাথে বন্ধুত্ব করার চায়, শিক্ষিতর সাথে শত্রুতাও ভালো। কেননা শিক্ষিত আঘাত করবা গেলে মারবেজ দিয়ে আঘাত করবে, ডাইরেক্ট আঘাত করবে না। মূর্খ লোক ডাইরেক্ট আঘাত করবে যায়, কারণ তারা পড়ে যায় আইনে ফাঁকে পড়বে, এই চিন্তা তারা করবে না। এরকমই একটা ঘটনা চলতে আছে। আইনগত ব্যবস্থা আমি নিব। আমার নামে অনেক বদনাম করছে, আমাকে মারা হুমকি দিচ্ছে, আমাকে মারার হুমকি দিচ্ছে। আমি ওর নামে আইনি ব্যবস্থা ডিজিটাল আইনে মামলা করবো। আমি একটু ফ্রি হয়ে যাই, কাল পরশু রবিবারের মধ্যে আমি ওর নামে ডিজিটাল আইনে মামলা করবো। তুই মামলা যায় কোর্টে যা জবাব দিবি যে তুই কি বলছিস, আমাকে মারা হুমকি দিচ্ছে, আমার ডকুমেন্ট প্রমাণ আছে, আমি ভিডিও ডাউনলোড দিয়ে রাখছি। এটা আমি কোর্টে দেখাবো। এই কোর্টে দেখানি পরে আমার নামে ডাইরেক্ট স্পষ্ট আমার নাম বলছে, ঠিকানা বলছে, বলে আমার নামে আমাকে হত্যার চেষ্টার মামলা এটা দায়ের হবে। এই ধারা বসি মামলায় আমি ডাইরেক্ট রবিবার দিন কোর্টে যাই, ঢাকা কোর্টে যাই, আমি মামলা দায়ের করবো নামে। আমি ডকুমেন্ট দিয়ে মামলা করবো, ডকুমেন্ট ছাড়া করবো না, কিন্তু আমি কারো ক্ষতি করবো না।